এবার সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পাসপোর্টের আবেদন স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। একই সাথে তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনের পাসপোর্ট আবেদনটিও স্থগিত করা হয়। রোববার সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, হত্যা মামলার পর আত্মগোপনে থেকে আবেদন করায় তা স্থগিত করা হয়েছে। এর আগে আত্মগোপনে থেকে বিশেষ সুবিধায় শিরিন শারমিনের পাসপোর্ট আবেদন নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রচার করে শীর্ষ এক গণমাধ্যম। তাতে দেখা যায়, হত্যা মামলার আসামি হলেও বিশেষ ব্যবস্থাপনায় শিরিন শারমিনের ফিঙ্গারপ্রিন্ট, ছবি ও চোখের আইরিশ নেওয়া হয়। জানা গেছে, এই ঘটনায় জড়িত ছিলেন পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা। পাসপোর্ট অফিসে গিয়ে আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে না পারলেও বেশ কিছু মামলার আসামি এমন অনেক নেতাকে অনৈতিক সুবিধায় পাসপোর্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। রংপুরে ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মুসলিম উদ্দিন নিহতের ঘটনায় করা হত্যা মামলার আসামি শিরিন শারমিন চৌধুরী। গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থেকে তিনি গেল ৩ অক্টোবর তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন সহ ঢাকার আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে সাধারণ পাসপোর্ট পেতে আবেদন করেন। শিরিন শারমিন চৌধুরীর পাসপোর্টের আবেদন করার বিষয়ে ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার আছে। বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973-এ এই অধিকার দেওয়া আছে। যদিও এই বিষয়ে জানতে পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালককে কল করা হলে সেটি রিসিভ হয়নি। এর আগে গেল 22 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের জন্য বরাদ্দ করা সব কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। শিরিন শারমিন চৌধুরী রংপুরের একটি আসন থেকে সর্বশেষবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে 2013 সালের 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর রাষ্ট্রপতির সংসদ ভেঙে দেন এবং 8 আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। শেখ হাসিনা সরকারের পতনের 27 দিনের মাথায় গেল 2 সেপ্টেম্বর স্পিকার হিসেবে পদত্যাগ করেন শিরিন শারমিন চৌধুরী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর তা গ্রহণ করা হয়। সেদিনই পদত্যাগপত্র কার্যকর করা হয় বলে সরকারি এক গ্যাজেটে জানানো হয়েছে। রুশাসুর, জয় জয় দিন।